না দেরি না করে এই মুহূর্তে আমরা মায়ের পুজো শুরু করি। বেশ। ও তোমার পূজা করি মা, এ আমার তোরে জামি মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার পূজা করি মা, আমার অন্তরে জামি মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। আর শিবের নন্দিনী তুমি মা মনসা, আর শিবের নন্দিনী তুমি মা মনসা, আরে রিম ঝিম মাঝে রিম ঝিম, রিম ঝিম মাঝে রিম, আরে রিম ঝিম মাঝে রিম ঝিম, রিম ঝিম মাঝে রিম। তোমার পূজা করি মা, আমার অন্তরে জামি মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। কাশি শাড়ি বাজাও, উলু দাও, চুপ করে আছো কেন? আরে আজ থেকে রোজনে তুমি মা মনসা, আরে আজ থেকে রোজনে তুমি মা মনসা, আরে রিম ঝিম মাঝে রিম ঝিম, রিম ঝিম মাঝে রিম, আরে রিম ঝিম মাঝে রিম ঝিম, রিম ঝিম মাঝে রিম। পূজা করি মা, আমার অন্তরে জামি মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। আরে দেবী জলে প্রদীপী জলে ঘন্টা বাজে মা, আরে দেবী জলে প্রদীপী জলে ঘন্টা বাজে মা, আর পূজা করি মা, আমার অন্তরে জামি মা, জয় জয় মনসা দেবী, জয় জয় 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 মা। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মা দেবী কি জয়, জয় জয় মা পাতাল কুমারী কি জয়। কাশি
হলো দাও, শঙ্খ বাজাও, শাঁখ বাজাও, আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে বসেছি। তোমার শঙ্কর ধলে হলো ধ্বনি শুনে আমি নিশ্চিত যে তুমি পুজো মণ্ডপে বসেছ। আর আমি ওই দিকে নির্জন শিব সাধনা করে পেয়েছি পিতার কাছ থেকে আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র, মাতা চণ্ডীর সাধনায় পেয়েছি হেতাল। স্বামী, আজকে তোমায় না বলে আমি পূজায় বসেছি বলে আমায় তুমি ক্ষমা করছো। আমার আসতে বিলম্ব দেখে তুমি একাকিনী পুজোয় বসে গেছো। হ্যাঁ গো। তুমি আমার মঙ্গল কামনার্থে তুমি হয়তো পুজোয় বসেছো সরকার। আমার সে সম্পর্কে নগরী মঙ্গল কামনার জন্য, তোমারই মঙ্গলে কামনার জন্য আমি পূজায় বসেছি। বাহ, এই তো হচ্ছে প্রতিপতা নারী। আমিও তো তাই চাই সরকা, যেমনি ভাবে তুমি আমার মঙ্গল কামনা করো, আমিও চাই আমার চম্পকনগর সকল প্রজাবর্গর মঙ্গল কামনার্থে তোমার দেবীর। কিন্তু তুমি হঠাৎ ঘটা করে আজ কার পুজো দিতে চলেছো সনকা? স্বামী, আজকে দিনে আমি একে দেবী পুজোয় বসেছি গো। দেবী পুজো? হ্যাঁ। তুমি হঠাৎ করে আজ দেবী পুজো করতে চলেছো হ্যাঁ সনকা? স্বামী, আমি তুমি- দেবী পুজোয় বসেছি। তবে আমার মঙ্গল কামনার্থে কোন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে চলেছো সনকা? মা কাত্যায়নী, না গো, ধনলক্ষ্মী, না না, আমি লক্ষ্মীর পুজো করি না। মা শীতলে? না, শীতলের পূজা নয় গো। তবে কার পুজো করতে চলেছো সনকা? স্বামী, আজকে দিনে যে দেবী পুজোর জন্য আমি বসেছি এই মণ্ডপে, এই দেবীর নাম শ্রবণ করলে হয়তো তোমার ওই মনে প্রাণে শীতল হয়ে যাবে গো। তাই না? হ্যাঁ, এই মুহূর্তে যদি দেবীর নাম বলি তোমারও মন চাইবে সে একটি বার আমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিই, দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমার এই জীবনটুকু আমি ধন্য করি। তাই নাকি সনকা? হ্যাঁ গো। ওগো, হে কি দেখছি সনকা? ওগো, কি দেখছো তুমি? তুমি দেবী পুজো করছো নাকি দেবীকে অপমান করছো? আমি আমি দেবীকে কেন অপমান করতে যাবো? অপমান ছাড়া আর কি বলা যায় সনকা? না গো, আমি দেবীকে কখনো অপমান করতে চাই না। নিত্যদিন হর গৌরীর চরণে পুষ্প দেই, হর গৌরের পুজোর নৈবেদ্য সাজাই স্বর্ণ থালে। আর তুমি আজ কোন দেবীর পুজো করছো? প্রচুর পত্রে ভোগ দিয়েছ। এ দেবী অপমান ছাড়া আর কি বলা যায় সনকা? স্বামী, তুমি হয়তো জানো না, আজকে দিনে দেবী পুজোয় বসেছি আমি। আমার আশেপাশে অনেকে স্বর্ণথালা রয়েছে, আমি স্বর্ণথালায় পুজো দিতে পারতাম। সে দেবী যে স্বর্ণথালায় পুজো খাবে না গো। কি বলছিস? কচুপত্র দিলে তো সে দেবী সন্তুষ্ট হবে তোমার দেবী স্বর্ণ থালায় পুজো নেবে না, না। অথচ প্রচুর পত্রে পুজো দিলিস তোমার দেবী সন্তুষ্ট? হ্যাঁ গো, সনকা, বলো। তোমার দেবীর বারবার যেন আমার শোনার ইচ্ছে হয়। মন বলছে তোমার সঙ্গে তোমার দেবীর চরণে আমিও লুটিয়ে পড়ি, আমিও তোমার দেবীকে পুজো দিই। কিন্তু সনকা, বলো। তুমি যদি সেই দেবীর নাম না বলো, কোন নামে তোমার দেবীকে পুষ্পাঞ্জলি তার চরণে নিবেদন করবো সনকা? স্বামী, নিশ্চয়ই আমি দেবীর নাম বললো তোমার কাছে প্রকাশ করে। এই মুহূর্তে তুমি হস্তে সে পুষ্প নাও, আমি দেবীর নাম উচ্চারণ করবে আর তুমি হাস্যবদনে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে গো। বলো সনকা, বলো তোমার দেবীর নামখানা। স্বামী, আমার দেবীর নাম হচ্ছে চতুর্ভুজী নয়নী মা মনসা। মনসা? হ্যাঁ গো। তোমার দেবীর নাম হচ্ছে মা মনসা? হ্যাঁ। ওগো, আমার দেবীর নাম হচ্ছে চতুর্ভুজী নয়নী মা মনসা। মা মনসা? হ্যাঁ। তুমি তুমি মনসা? ওগো, তুমি কি করছো আমাকে বলো? সনকা, আমি দেবীর নাম বলছি আর অমন করে কেন তুমি আমার গলা ধরতে এসছো বলো? তোমার দেবীর নাম শোনার সঙ্গে সঙ্গে নিজের কাছে নিজেকে হারিয়ে ফেলছি। আমি যেন নিজের কাছে নিজেকে ধরে রাখতে পারছি না। তুমি তাকে দেবী বলে প্রতিষ্ঠিত করেছ। সে যে দেবী। বন্ধ করো, বন্ধ করো তোমার দেবীর পূজা বন্ধ করো। আমার প্রাসাদে আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। কিন্তু আমি তোমাকে আমার গৃহে তোমার ওই দেবীকে পুজো হতে দেব না। স্বামী, যার কোলে সর্পের মালা, তুমি কি করে তাকে দেবী বলো? বন্ধ করো, উঠে এসো। আমার যতক্ষণ থেকে দেবী পুজো না হবে ততক্ষণ থেকে এই মণ্ডপ কোণ থেকে আমি কিছুতে উঠে যেতে পারবো না। বলে যেন
তোমার প্রতি আর একটা প্রতিব্রতা নারীর পরম ধর্ম হচ্ছে প্রতির বাক্যকে পালন করা। আমি তোমায় আদেশ করেছি ওই পুজো বন্ধ করে উঠে এসো। দোহাই তোমার, দোহাই তোমার স্বামী, এই পুজো আমায় তুমি বন্ধ করতে বলো না। আজকে দিনে যদি তোমার এই কথা আমাকে লঙ্ঘন করতে হয় তবু শিখা, যতক্ষণ থেকে মায়ের চরণে পুষ্প দেওয়া আমি শেষ না করব ততক্ষণ অবধি আমি মায়ের পুজো থেকে কিছুতে উঠতে পারবো না গো। তুমি ভয় পেয়ে গেছিলে বুঝি? স্বামী, ভয় তোমার দেবীর প্রতি তোমার মতি যে গড়িয়ে গেছে, হ্যাঁ গো, সেটা শুধুমাত্র তোমায় পরীক্ষা করেছিল। ও তাই বুঝি? দাও দাও তুমি আমার হাতে পুষ্প। এই মুহূর্তে আমি তোমার দেবীর চরণে পুষ্প দেব। স্বামী, তুমি সে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে, আমি এই মুহূর্তে তোমার হস্তে পুষ্প দেব। দাও তুমি মনের আনন্দে সে দেবীর চরণে পুষ্পাঞ্জলি, কিন্তু সনাতন- আমাদের মনকে সেই সারা জীবনের মতো ধন্য করবে গো। সনাতন, নিত্যদিন আমি হরগড়ির উপাসক হরগড়ির চরণে পুষ্প না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করি না। বলো, আজ হঠাৎ করে তোমার দেবীর চরণে পুষ্প দিতে যাব। তুমি তোমার দেবীর নাম আগে আগে বলবে, আমি তোমার পিছে দেবীর চরণে বেশ বেশ, পুষ্প নিবেদন করব। আমি দেবীর নাম আগে আগেই স্মরণ করে দেব, আর তুমি হাস্যবদনে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে। দাসী, চুপ করে আছো কেন? সকলে মিলে দেবীর নাম উচ্চারণ করো। বেশ। এই মুহূর্তে আমার স্বামী সে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে। বলো জয় জয় মা বিশ্ব হরে কি জয়। জয় জয় মা শুলো। কি ওগো, বললে তুমি? আমি মায়ের নামে স্মরণ করলাম। আর আমার নাম হচ্ছে সুলোপানি। আমার মুখ থেকে শুধু সুলোপানির নাম উচ্চারণ হচ্ছে। স্বামী, তুমি কি করছো বলো? আমি দেবীর নাম তোমাকে বলতে বললাম কেন? জানি না সনকা, জানি না কেন কেন জানি না তোমার দেবীর নাম এসে আমার মুখে উচ্চারণ হচ্ছে না। তুমি আরেকবার বলো তো সনকা। দাসী বলো, আমার সে দেবীর নাম বলো। বেশ। জয় জয় মা ভদ্র দেবী কি জয়। জয় জয় মা ভবানী। সনকা, হবে না। হয়তো তোমার দেবী আমার হাতে পুষ্প চায় না, না, যার জন্য তোমার দেবীর নাম আমি মুখে উচ্চারণ করতেই ওগো, পারছি তুমি না। অমর করে কেন বলছো? সত্যই তোমার দেবীকে আমি পুজো দেবো। যখন তোমার দেবীর নাম আমি মুখে উচ্চারণ করতেই পারছি না, আমি তোমার দেবীকে নিজ নয়নে দর্শন করতে চাই। যদি তোমার দেবী নিজ নয়নে আমায় দেখা দেয় তবে তোমার দেবীর চরণে পুষ্প দেবো, নচেত নয়। স্বামী, তুমি কি কথা বলছো গো? আমরা দেবী পুজোয় বসেছি আর তুমি দেবীকে দর্শন করতে পারছো না? আমরা যে সকলে দেবীকে দর্শন করতে পারছি নিজ নয়নে। ও গো দাসী, তোমরা পাচ্ছ না বলো? হ্যাঁ দেখো দেখো, তোমরা সবাই দেবীকে দেখতে হ্যাঁ পাচ্ছ? বাবু, তোমরা দেখতে পাচ্ছ? কত সুন্দর আমরা দেবীকে দর্শন করতে পারছি গো। তোমাদের দেবীকে শুধু কই, কোথায় তোমার দেবী? ও, কই, আমি তো তোমাদের দেবীকে দেখতে পাচ্ছি না। তবে নিশ্চিত তোমার দেবী আমার অত্যাচারে আমার ভয়ে না গো, হয়তো পালিয়ে গেছে। না, কোথায় ও, কোথায় তোমার ওই তো, দেবী? ওই তো দেবীকে আমরা সকলে দেখতে পাচ্ছি। কত সুন্দর ভাবে দেবী সে দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পেরেছি সনকা, বুঝতে পেরেছি সব তোমাদের নদীর ধাম। আর তাও যদি না হয় তাহলে তোমার দেবী হয়তো আমার হাতে পুজো নিতে চায় না। আর পুজো যদি না নিতে চায়, আমিও আমার গৃহে তোমার দেবীর পুজো করব না। ওগো, তোমার দেবী আমার ভয়ে হয়তো ওই ঘটে লুকিয়ে গেছে। না স্বামী, এই ঘটনা তুমি অপমান কখনো করতে যেও না। এই ঘটে না, দোয়াই তোমার, এই ঘটে লুকিয়ে গেছে। দোয়াই তোমার পা ধরে বলছি, এই দেবীকে কখনো তুমি এই ঘটে অপমান লুকিয়ে করে গেছে, না। তাই তো? না দেখো গো, তোমার দেবীর ঘটে এই মুহূর্তে ভেঙে না। আর পুজো করতে চলেছ সনকা। ওগো, আচ্ছা এত বারবার করে বললাম তুমি এই দেবীকে কখনো অপমান করো না। দেবী কেন তুমি দেবীর ঘরে ঘরে ভাগিলে বলো? আমাকে না বলে কাকে প্রতিষ্ঠিত করেছ? দোয়াই তোমার পায়ে ধরে বলছি, একটি আর শুধু দেবীর চরণে পুষ্পাঞ্জলি দে। আমার চম্পকের ওপর তুমি ধন্য করো গো। অক্ষর নয়, আমি কোনোদিনও তাকে দেবী বলে মানব না। কোনোদিনও তাকে দেবী বলে তার চরণে লুটিয়ে পড়ব না। কোনোদিনও তার চরণে পুষ্প দেব না। এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো তোমরা। পারলে তো, পারলে আজকে দিনে আমার
সর্বনাশ করতে এই চম্পকে নগরে বড় আশা করে আমি দেবী পূজায় বসেছিলাম। এই দেবীর জন্য পুষ্পাঞ্জলি না দে তুমি করিলে দেবীকে কেন চলো মা, আর এই স্থানে আমরা থাকবো না। চলো। তুই এসেছিস আমার প্রাসাদে হে যা আমার হাতে পুজো নিতে। হে বলি তাই চন্দ্রধর, বহু আশা করে এসেছিলাম তোর কাছে একটি পুষ্পরসায়, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় আশার মুখে ঘৃণার থুৎকার। কোনোদিনও তোর চরণে পুষ্প দেব না। চন্দ্রধর, এখনো তোমার সময় রয়েছে। একবার শুধু মা বলে ডেকে আমার চরণে পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল আছে। মা, আমি যদি তোকে মা বলে ডাকি তবে আমার মঙ্গল হবে, তাহলে তো মস্ত বড় ভুল করেছি, আর সেই ভুল তো আমায় সংশোধন করতেই হবে। তুমি দেবী, হ্যাঁ আমি তোমাকে মা বলে ডাকবো। হ্যাঁ যা আমি তোমার চরণে লুটিয়ে পড়বো। হ্যাঁ যা আমি তোমার চরণে পুজো দেবো। দেবে বেশ, যাও। পুজো যদি নিতে চাও এই মুহূর্তে চিত্রগুপ্তিতে দাও, আমি নিশ্চয়ই তোমার চরণে পুষ্প দেবো। বেশ, তাই দাও যা। তুই আমার হাতে পুজো নেবি না? এই নেবো তুই যা। আমার হাতে পুজো নেবি না? দাও। পুজো! চন্দ্রধর, আর কাছে এসেছি। দেবী, ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব লাথি। ছাড়! বারবার আমায় অপমান করে যাচ্ছে। ছাড়! কাজটা তুমি ভালো করে নেছো। একটা কথা জেনে রাখিস, দাঁত মরবে, কোনোদিনও তোর চরণে লুটিয়ে পড়বে না। মরিয়া মরিয়া যাইব সাদল, কোনোদিনও না দেবে তোর মতো রাক্ষসীর পদে এই চাঁদ পুষ্প জল। রয়েছে আমার চির প্রতিজ্ঞা। এত বড় সম্মান মানব হয়ে তুমি দেবীকে তাকে সাধারণ মানব বলছিস? ভুলে যাচ্ছিস কেন? আমি তেজস্ব পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। তাই নাকি চন্দ্রধর? তাহলে শোন চাঁদ আমার মুখে মারি যা। ও বলি দাদা গো, আগে কারো মনসারো পূজা কি ওরে ও ঘর পূজা বলি দাদা গো, আগে কারো মনসারো পূজা কি ওরে ও উল্লেখ চাঁদ আজ আমার মুখে মারি। শুনেছি, আগে করবো তোর পূজা। তাই চাঁদ পুজো তো তোকে কোনোদিনও দেব না। কেন? কোনোদিনও তোকে বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা হতে দেব না। সারা জনম তোকে টানতে টানতে নিয়ে আসবো আমার পদতলে। সারাটা জনম তোকে আমার পায়ের নিচেই তোর স্থান। তুই আমার কাছে পুজো নিতে এসেছিস, ওরে পুজো যদি নিবি রে কানি, সম্মুখে দাঁড়া না দেখি রে কি ওরে ওরে হায়। পুজো যদি নিবি রে কানি, সম্মুখে দাঁড়া না দেখি রে কি ওরে ওরে
মাত্র আমার পদতলে। তাই নাকি চাঁদ? এত বড় কথা চাঁদ? তাহলে শোন চাঁদ আমার মুখের বাণী। আরে যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে, কি ও রে ও। যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে, কি ও রে ও রে ও। আমাকে ধরে আগে করো মন সাধু পূজা দিও রে ও। তুই আমাকে ধনের লোক আমরা চাই কি ভাবছি? তোর ধনে লালায়িত হয়ে তোর চরণে লুটিয়ে পড়বো, তোর চরণে পুষ্প দেবো। কোনোদিন নয়। শোন, তোর ধনী চাঁদ কখনো লালায়িত নয়। ওরে শিপরে ধনে ধনী আমি, তোর ধনে কি খালি আছি রে? কি ওরে ওরে হাই। কানি রে শিপরে ধনে পূর্ণ মোর ভান্ডার। কি ওরে ওরে হাই। শিপের ধনে পড়ে পড়ে মোর ভান্ডার। তোর ধনে আমি লালায়িত নই। একদম কথা যাও। তাহলে শোন চাঁদ আমার মুখের বাণী। আরে যে করে আমায় হেলা একে একে করে সারা রে, কি ও রে ও। আরে যে করে আমায় হেলা একে একে করে সারা রে, কি ও রে ও। বলি তারা তো আগে করো মন সাধু পূজা দিও রে ও। তুই আমার ক্ষতি করতে চাস? হে চাঁদ, তুই আমার ক্ষতি করতে চাস? মারব তালার বাড়ি, পাঠাইব জমপুরি রে। কি ওরে ওরে হাই। সহ্য কর, সহ্য কর রে বিচারি নারী, সহ্য কর আমার মহা। ওরে মারব তালার বাড়ি, পাঠাইব জমপুরি রে। কি ওরে ওরে হাই। কানি রে তোর পূজা আছে তালে। কি ওরে ওরে হায়। শুনেছিস? তোর পূজা শুধুমাত্র আমার হাতালে। চাঁদ কখনো তোর চরণে লুটিয়ে পড়বে না। ওরে পেয়ে বিচারিণী নারী, ওরে ছলনাময় রাক্ষসী, তুই এসেছিস আমার হাতে পুজো নিতে। চন্দ্রধর, কথাটা মনে রেখো। বহু আশা করে এসেছিলাম পুষ্প নেব বলে, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো চাঁদ। ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন তোর হস্তের পুষ্প নেই এই ধরার বুকে আমি করবো বসার বসা ভেঙে দেব। কোনোদিন হতে দেবো না তোকে বিশ্ব চরাচর বিশ্ব পূজিতা রয়েছে আমার চির প্রতিজ্ঞা। ওই রাক্ষসী ও ছলনাময়ী রক্ত খেকো পিছাসেনি না জানি আমার চম্পকনগরের কোন প্রজাবর্গের কাছে হয়তো আক্রমণ করতে পারে, যার জন্য সবার সুরক্ষিতর জন্য সমস্ত ভক্তদের সমস্ত প্রজাবর্গদের হাতে হাতে দেবো আমি হাতালে দস্তি।